iOS 26 এ অ্যাপল এমন অনেক ফিচার নিয়ে আসছে যার জন্য আমরা অনেকে দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম। বিশেষ করে এরকম দুইটা ফিচারের কথা বলবো আজকের এই ভিডিওতে, যেগুলো হয়তো আপনি মনে মনে বলতেন যে এই ফিচারগুলো যদি আইফোনে থাকতো তাহলে অনেক ভালো হতো। অবশেষে আপনার সে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে iOS 26 এ। নর্মালি যখন আপনি কাউকে কল দেন, ওই সময় কল দেওয়াকালীন হয়তো বা আমরা অনেক সময় অন্যমনস্ক হয়ে যাই, অপর প্রান্তে যখন কলটি রিসিভ করে তখন কিন্তু এখানে টাইম ওঠে। বাট iOS 26 আপডেট করার পর আপনি যখন অপর প্রান্তে কল রিসিভ করবে তখন আপনার ডিভাইসে হ্যাপটিক ফিল পাবেন, মানে ভাইব্রেশন হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কলটি রিসিভ হয়েছে। তো এই বিষয়টা খুবই ইউজফুল। বিশেষ করে আপনি কল দিলেন, এরপর আপনার সেই ফোনটি রিং হচ্ছে, যতক্ষণ পর্যন্ত রিসিভ না হবে ততক্ষণ আমরা চেয়ে তাকিয়ে থাকতে হয় ডিসপ্লের দিকে। বাট এই বিষয়টা অ্যাপেল এই আপডেটে খুবই সুন্দরভাবে আপডেট নিয়ে আসছে একটা, যা হচ্ছে যে আপনি যখন কল দিবেন অপর প্রান্তে যখন রিসিভ হবে তখন আপনার ডিভাইস ভাইব্রেশন হবে। আবার যখন কল ডিসকানেক্ট হবে তখনও ভাইব্রেশন হয়, মানে যখন আপনি কলটি কেটে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ডিভাইসে সেম ভাবে ভাইব্রেশন হবে, যে ফিচারটা অনেক ইউজফুল। এবং এটা যে শুধুমাত্র এই ভয়েস কলের ক্ষেত্রে তা না, আমি ইমো কলের ক্ষেত্রেও কিন্তু এই ফিচারটা দেখতে পেয়েছি। যদি হোয়াটসঅ্যাপে এখনো এই ফিচারটা ওইরকম ভাবে এই ব্যবহার হচ্ছে না, হয়তো হোয়াটসঅ্যাপ হয়তো যখন সামনে কোনো আপডেট নিয়ে আসবে, হয়তো ওইরকম ভাবে আপডেট নিয়ে আসলে তারাও হয়তো এই ফিচারটা ব্যবহার করতে পারে। এবং ডিফল্ট ভাবে এই ফিচারটা iOS 26 আপডেট করার সকল ডিভাইসে আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে এটার জন্য আলাদা কোনো সেটিংস অ্যাপেল এখন পর্যন্ত নিয়ে আসেনি, তবে আপনি ডিফল্ট ভাবে সব আইফোনেই 26 আপডেট করার পর এই ফিচারটি পেয়ে যাবেন। দ্বিতীয় যে ফিচার সেটা হচ্ছে এখন থেকে আপনি যে কোনো রিংটোন আইফোনে সেট করতে পারবেন। কি অবাক হয়ে গেলেন? চলুন দেখাই কিভাবে করতে হবে। এট ফার্স্ট আপনি সাফারি ব্রাউজার দিয়ে গুগলে চলে যাবেন, এরপর আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইটে গিয়ে একটি রিংটোন ডাউনলোড করবেন। তো আমি এখানে রিংটোন MP3 ডাউনলোড লিখে সার্চ করলাম, এখানে অনেক ওয়েবসাইট আসছে। তো এর ভিতরে একটি পপুলার ওয়েবসাইট আমি চলে গেলাম। এখন এখান থেকে আমি যে কোনো একটি MP3 এই রিংটোন আমি ডাউনলোড করব। তাই এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। এরপর পপ আপ আসলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এটা আমার যে ফাইলস অ্যাপ রয়েছে সেখানে ডাউনলোড হয়ে গেল। তো এভাবে আমি যে কোনো রিংটোন ডাউনলোড করতে পারলাম। এখন কিভাবে সেট করব? আপনাকে চলে যেতে হবে আপনার ফাইলস অ্যাপে। তো নর্মালি আমরা যারা ডাউনলোড করি তারা বুঝি ফাইলস অ্যাপের কোথায় কোন ফাইলটা সেভ হলো। তো এরপর আপনার সেই রিংটোনটি আপনি বের করবেন, বের করার পর সেটার উপরে প্রেস করে ধরবেন। এরপর এখানে শেয়ার অপশন দেখবেন, শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখেন একটি অপশন দেখতে পাবেন শেয়ার শিটে, ইউজ আস রিংটোন। ইউজ আস রিংটোন এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথেই আপনার যে রিংটোন সেই রিংটোনে এটা সেট হয়ে যাবে থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়া। আগে একটা অ্যাপ ছিল অ্যাপেলের গ্যারেজ ব্যান্ড, যার মাধ্যমে রিংটোন তৈরি করে তারপর রিংটোন ব্যবহার করা যেত। বাট iOS 26 এ আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট রিংটোন আপনি ডাউনলোড করবেন, এরপর আপনি সেটা সেট করবেন। দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, আমি ফাইলস অ্যাপে যে রিংটোন ডাউনলোড করেছি সেটাতে প্রেস করে ধরে শেয়ারে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ইউজার যে রিংটোন অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার রিংটোন অপশনে সেই রিংটোনটা সেট হয়ে যাবে। এরপর সেভ সেভ হয়ে যাবে, অলরেডি এখানে সেভ হয়ে গেছে এবং এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমার ফোনে রিং আসলে কিন্তু এই রিংটোনটি বেজে উঠবে। তো খুব চমৎকার ভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি আপনার আইফোনে যে কোনো ধরনের রিংটোন সেট করতে পারবেন। তো অনেকেই ছিলেন এই ফিচারটির অপেক্ষায়। যে দুইটা ফিচারের কথা বললাম আজকের এই ভিডিওতে দুটোটাই অনেক ইউজফুল এবং কম বেশি অনেকেরই ইচ্ছে ছিল এরকম কিছু ফিচার আইফোনে নিয়ে আসুক অ্যাপেল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি দেখে আপনি কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।